নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতে আজকে বাংলার খবরের দিকে নজর রাখতে হয়। বাংলায় ইতিমধ্যেই প্রতিবাদী আন্দোলন তারা চালু করেছে, কারণ বাঙালিরা যারা অত্যাচারিত হচ্ছে তাদের পক্ষ নিয়ে আজকে বাংলা জুড়ে ধিক্কার মিছিল করেছে। অবশ্য উড়িষ্যার বর্ডারের ঠিক ঢিলছোড়া দূরত্বে দাঁড়িয়ে থেকে আক্রমণ করা হয়েছে তীব্রভাবে উড়িষ্যা সরকারকে। প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় কর্মরত বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে এবার ধিক্কার মিছিল করা হয়েছে। ডাক দিল বাঙালি জাতিকে এক হওয়ায় ও উড়িষ্যার পর্যটন বন্ধ করার। এদিন উড়িষ্যা বাংলা বর্ডারের সৈকত নগরী দীঘায় পদযাত্রা করল বাংলা পক্ষ সংগঠনের সদস্যরা। এদিন মিছিলে শতাধিকের বেশি বাঙালি পা মিলিয়েছেন এবং দীঘার জগন্নাথ মন্দির থেকে শুরু হয়েছে এই মিছিল, আর শেষ হয় উড়িষ্যার বর্ডার সংলগ্ন এলাকা ঘুরে সেখানে দীঘার জাহাজ বাড়ির সামনে গিয়ে তা শেষ হয়েছে। মিছিলে উড়িষ্যার এই রাজ্যের বাঙালির উপর অত্যাচারের কথা স্লোগানে তুলে ধরেন তারা। এরপরই অনুষ্ঠিত হয়েছে বাংলার পক্ষে একটি পথসভা। গোটা বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন বাংলার পক্ষ সংগঠনের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, শুনুন। উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের রাস্তায় নামা, এবং শিয়ালদা স্টেশন থেকে পদযাত্রা করে উৎকল ভবনে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের বাঙালি শ্রমিকদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে উড়িষ্যা সরকারের কাছে জবাব চেয়ে আমাদের আজকের এই মিছিল। এবং উড়িষ্যাতে যে বাঙালির কর্মীরা কাজ করছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, অথচ আমাদের বাংলাতে অনেক ওড়িয়া কর্মী আছে যারা কাজ করে, কিন্তু আমরা কিন্তু তাদের উপর কোনো অত্যাচার করি না। যদি আমাদের বাঙালি কর্মীদের উপর অত্যাচার করা হয়, বাংলা পক্ষ কিন্তু বাঘের গর্জন দেবে এবং পুরোটাই কিন্তু আইনকে মেনে। আগামী দিনে কি কর্মসূচি রয়েছে? কারণ প্রায় কোটিরও বেশি উড়িয়ার যারা কর্মী রয়েছে তারা কিন্তু কর্মসূচিতে পশ্চিমবঙ্গে থাকে। তো সেক্ষেত্রে শুধু উড়িয়া নয়, উড়িয়া ছাড়াও অন্যান্য দেশেরও বা দেশের রাজ্যেই আছে, কিন্তু অন্যান্য রাজ্যের রয়েছে। সেক্ষেত্রে আপনারা কি চাইছেন যে দেশের যারা ভূমিপুত্র তাদেরকে অগ্রাধিকার পাবে? দেশের ভূমিপুত্র বলতে ব্যাপারটা হচ্ছে বিহারটা বিহারিদের জন্য, মহারাষ্ট্রটা তাদের জন্য, উড়িষ্যা উড়িয়াদের জন্য, সাউথটা সাউথ লোকদের জন্য, তাহলে পশ্চিমবাংলাটা সবার জন্য কেন? পশ্চিমবাংলাটাকে অবশ্যই বাঙালিদের জন্য চাই, কারণ আমাদের বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই। বিভিন্ন বিজ্ঞাপনে দেওয়া হচ্ছে আমরা মারোয়ারি আমাদের চাই, মানে বাঙালির হবে না, বা আমাদের মারাঠি চাই, এইরকম ভাবে বিজ্ঞাপন পর্যন্ত সরাসরি দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য যে প্রতিটা রাজ্যে যখন সেখানকার ভূমিপুত্র অগ্রাধিকার পায়, তাহলে আমার বাংলায় কেন বাঙালি অগ্রাধিকার পাবেন না? সংরক্ষণ করতে হবে যে যারা ওখানে কেউ তো সক্ষরে উড়িষ্যায় যায়নি, এখানে যখন এসছে তারা ফিরে এসছে, অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গে তার অন্তত 20-30 গুণ উড়িয়া এখানে কাজ করে। এখানে কোটি কোটি, যেটা মলয় ঘটক শ্রমমন্ত্রী উনি বলেছেন যে কয়েক কোটি বহিরাগত বাংলায় কাজ করে। আমরা ভূমিপুত্র সংরক্ষণ চাই। আমরা কেন বাইরে গিয়ে মার খাবো, বাংলাদেশি তকমা পাবো পশ্চিমবঙ্গের বাঙালিরা, হিন্দু মুসলমান নির্বিশেষে? এবং আমাদের এই মিছিল থেকে আরো যে দাবি উঠছে, কারণ আমরা এই মিছিল করছি জগন্নাথ ধামে, ঠিক আছে, যেটা একটি পর্যটন স্থল এবং একটি পবিত্র ধর্মীয় স্থল। এখানে যে এই স্থাপনাগুলোর ফলে যে নতুন অর্থনৈতিক সুযোগগুলো তৈরি হয়েছে, এখানকার স্টল, হকারি স্টলের যে ডিস্ট্রিবিউশন হবে, হকারি স্পট থেকে শুরু করে সব বাঙালিদের দিতে হবে, কোনো বহিরাগতকে নয়। এবং আপনারা শুনলেন একদিকে উড়িষ্যার বাংলা পক্ষের সদস্য হাওড়া জেলার শ্রাবন্তী রায়, অন্যদিকে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের বক্তব্য। উভয়ের গলাতেই প্রতিবাদী সুর শোনা গেছে। বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে দিন দাবি করা হয়েছে যে উড়িষ্যায় যদি বাঙালিদের অত্যাচার বন্ধ না হয় তাহলে আগামী দিনে উড়িষ্যায় কর্মীদের ভাতে মারা হবে, কারণ আমরা আইন মানি। আর এক্ষেত্রে উড়িষ্যায় অটো দীঘায় ঢুকতে দেওয়া হয়, কিন্তু আগামী দিনে তা করা হবে না এবং উড়িষ্যার যে দোকানগুলি রয়েছে সেই দোকান থেকে কিছু কেনা যাবে না। উড়িষ্যার পর্যটন বন্ধের দাবিও এদিন তারা প্রতিবাদী সুরে জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।